বনগাঁয় মহিলা কাউন্সিলরের বাড়িতে গিয়ে ধর্ষণের হুমকি, অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। ঘটনায় চাঞ্চল্য। রাতে মহিলা কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে অশান্তি, মহিলা কাউন্সিলরকে ধর্ষণের হুমকি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভা এলাকায়। পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে এমন আচরণের ঘটনায় হতবাক সকলে। জানা গেছে, পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তৃণমূলের। শনিবার রাতে এই মর্মে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ করেন, রাকেশ ঘোষ নামে এক যুবক তার বাড়িতে চড়াও হয়ে অভাব্য আচরণের পাশাপাশি তাকে হুমকি দেয়। অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্ত রাকেশকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। এ বিষয়ে বনগাঁ শহর তৃণমূলের পক্ষে শুভেন্দু মণ্ডল ঘটনার নিন্দা প্রকাশ করে বলেন, একজন মহিলার সাথে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। ওই যুবকের বিরুদ্ধে আগেও নানান অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। রাত্রে আমরা খবরটা পাই, আমাদের বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গতকাল রাত্রে আনুমানিক 11টা নাগাদ ওই এলাকারই একটা ছেলে, সমাজ বিরোধী, সমাজের বিভিন্ন রকম কুখ্যাত ছেলেদের সঙ্গে মেলামেশা, তার আনুমানিক রাত 11টার সময় তার বাড়িতে চড়াও হয়, গ্রিল ধাক্কায় এবং তাকে শ্লীলতাহানি ধর্ষণের চেষ্টা করে। আমরা এলাকার মানুষের কাছ থেকে খবর পাই যে বিগত কয়েক মাস আগেও ওই এলাকার একটা ছোট্ট মেয়েকে সে শ্লীলতাহানি করেছিল এবং কেসও তার নামে রয়েছে। এলাকার মানুষ জনমত গড়ে তুলেছে ওর বিরুদ্ধে এবং আমরা খবর পাচ্ছি তার বিভিন্ন অবৈধ কাজকর্ম, বাংলাদেশ থেকে লোকজন আনা নেওয়া, তার বাড়িতে ওঠা বসা। এলাকার মানুষের খবর অনুযায়ী আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, গতকাল রাত্রিরেই ওই ছেলেটিকে বনগাঁ থানায় অ্যারেস্ট করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বনগাঁ থানার পক্ষ থেকে এদিন অভিযুক্তকে হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। এ বিষয়ে বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতে হাজির করানো হয়েছে। 4-5 মাস আগেও এলাকায় একটা অশান্তি হয়েছিল। এদিনের ঘটনা তার জের বলে মনে করা হচ্ছে। এই রাকেশ ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ হচ্ছে গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনগাঁ পৌরসভার এবং ওর স্বামী ওকেও হুমকি দিয়েছে এবং ওকে ধর্ষণ করারও একটা হুমকিও পেয়েছি আমরা, এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং রাকেশকে অ্যারেস্ট করে আজকে লানেট এসিজিএম কোর্টে প্রডিউস করেছে। এবং মাস কয়েক আগে, 4-5 মাস আগে এরকম এদেরই কিছু দলবল নিয়ে একটা হামলা চালিয়েছিল কাউন্সিলরের বাড়িতে এবং তখন আপাতত ভাবে কাউন্সিলর ওখানে বসে, এলাকার লোকজন বসে ব্যাপারটা মিটমাট হয়ে যায়, কিন্তু তারই রেশ অনেকটা রয়ে গেছে বলে আমরা মনে করছি। হঠাৎ কোনো কারণ ছাড়াই সেই কাউন্সিলর বাড়িতে কিভাবে ঢুকলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই একটা সেন্সিয়াল ব্যাপার বলে আমরা মনে করছি। এবং পুলিশও। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ, বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।